এখানটাতে বাছুরগুলোকে রাখা হয় এখানটাতে, আর এখানটাতে বড় গরুগুলোকে রাখা হয়। এদিকে আয়, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। এখানটাতে সুন্দর পরিবেশ। এই মাটির যে রাস্তাটা সোজা চলে গিয়েছে আরও অনেক দূরের গ্রামে। আমরা পুরুলিয়ায় রয়েছি বেলদি গ্রামে। এই বেলদি গ্রামের এই মাটির রাস্তা, আর এই গরুগুলোকে যেখান থেকে এনে এখানটাতে মাঠের মধ্যে তাদেরকে বড় দড়ি দিয়ে গাছের সাথে গুড়ির সাথে বেঁধে ছেড়ে রাখা হয়েছে। এখন তো ঘাস এরা পাচ্ছে না, কারণ এই সময় ঘাসের সিজন নয় এখানটাতে। কিন্তু এই যে চাষ হয়েছিল, সেই চাষের যে জমিতে যে বিচেলিগুলো এখনও রয়ে গিয়েছে ধানের, সেই ধানের বিচেলিগুলোই ওখান থেকেই এরা যতটা সম্ভব তাদের জিভ দিয়ে যতটা সম্ভব টেনে খাওয়ার চেষ্টা করছে। এই মাঠগুলো বর্ষার জলে বলে পুষ্ট হয়ে ওঠে, কারণ এই মাটির রাস্তাতে বর্ষাকালে জল দাঁড়ায় না। যা জল, সমস্ত জল এই আলগুলো দিয়ে আস্তে আস্তে এই ঢালু জমির এইটা দিয়ে সোজা চলে যায় এই মাঠে। এই মাঠ বরাবর পুরো ভর্তি হয়ে যায় জলাধার, এবং এই জলটা ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটুখানি জুম করে দেখাচ্ছি। ওই যে দূরে ওখানটাতে একটা বড় জলাধার আছে। এই জলটা আস্তে আস্তে ধীরে ধীরে ওই জলাধারের দিকে চলে যায়, এবং এই জলটাই পরবর্তীকালে এখানকার চাষের জমিতে কাজে লাগানো হয়, এবং এখানটাতে ধান চাষটা করা হয়। দেখতে পাচ্ছেন সব আল করে করে ধানই জমি, এগুলো সব ধান চাষ করা হয় এখানটাতে। আর গরুগুলোকে এখানটাতে বাঁধা রয়েছে, এনাদেরই গরু, যাদের এই স্কুলেরই গরু, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়ালসের যে এই মিশন, তাদেরই এই গরুগুলো। এই গরুর যে দুধ, এই দুধগুলো তারা বাচ্চাদেরকে সকালবেলায় টিফিনের সাথে তাদেরকে দেয়, অর্থাৎ বাচ্চাদেরও যাতে পুষ্টির কিছুটা অভাব তারা দূরীকরণ করতে পারে। আমরা আরেকটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন এখানটাতে কুল গাছ, সারি সারি কুল গাছ রয়েছে, কুলও হয়ে রয়েছে। আর কুল, এখানটাতে তাল গাছ, আমাদের ওখানে তো তাল গাছ সচরাচর দেখাই যায় না। এখানে তাল দেখুন, তাল আর তাল বন, তাল গাছের সারি পুরো। এখানটাতে আরেকটা ডোবার মতন রয়েছে। অপরূপ সৌন্দর্য, সত্যি মানে মন মুগ্ধ করে দেওয়ার মতো। বনে প্রচুর পাখিদের যে এত সুন্দর কোলাহল এখানটাতে সত্যি শোনা যায়। এই গাছের দেখুন কুল হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন এই গাছে কুল হয়ে রয়েছে। আমাদের যেখানে রয়েছি তার এটা পেছন সাইডটা, পেছন দিকটা, এটা মিশনের, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের পেছন সাইড। এটা অপূর্ব সৌন্দর্য। এই বাচ্চারা গ্রামেরই। তোমরা কি এই স্কুলে পড়ো না? এই স্কুলে পড়ো তোমরা? আগে পড়তে? কোন ক্লাস অবধি পড়েছ? এখানে কি 8 অবধি আছে? 8 অবধি।
আর এখানটাতে হাই স্কুল আছে, আবার দুটো হাই স্কুল আছে। অর্থাৎ এইখানটাতে হচ্ছে জুনিয়র, অর্থাৎ ক্লাস একদম নার্সারি থেকে ক্লাস 8 অবধি হচ্ছে এই রামকৃষ্ণ মিশনে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা আছে। শুধু তাই না, তাদের সাথে সকালবেলা এদেরকে টিফিন দেওয়া হয় এবং দুবেলা করে খাওয়া দাওয়া দেওয়া হয়। আপনারা যদি কেউ মনে করেন যে এই স্কুলের জন্য আপনারা এসে পাশে দাঁড়াবেন, এই অনাথ বাচ্চাদের আপনারা পাশে এসে দাঁড়াতেও পারেন। দেখুন এই বাচ্চারা, দেখুন। তোমার নাম কি বাবু? হ্যাঁ, কি? চন্দ্র কুমার। তোমার নাম? সুজিত মাহাতো। তোমার বাড়ি কোথায়? বেলডি। আর তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কৃষ্ণনগর নদিয়া থেকে চলে এসছো এখানটাতে? ভালো লাগছে তোমার? কত বন্ধু পেয়েছো, তাই তো? তোমার নাম কি? এর হাসি খুব মিষ্টি। হ্যাঁ, তোমার ভাই? তোমার নাম কি বললে? রোহিত বিশ্বাস। বাহ বাহ। তোমার নাম কি বাবু? হ্যাঁ, সুকুমার। গোপ? গোপ নেই তো তোমার। গোপ কোথায় তোমার? তা তোমার বাড়ি কোথায়? বেলডি, মানে এই সামনেই, তাই তো? আচ্ছা, সামনে। কাকার কটা এখানটাতে গরু আছে কাকা? সাতখানা? সাতটা ছিল, আচ্ছা আচ্ছা। একটা ছোট, একটা কি মারা গিয়েছে? আচ্ছা, বড় বড়। আর আপনারা দুজনেই তাহলে গরুর এটা পুরোটাই দেখেন, তাই তো? আর দিদির নাম কি? হ্যাঁ, বাবানি গোপ। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি এই বেলটাতে? তা আপনারাই পুরো একদম দেখাশোনা করে রেখেছেন, তাই তো? খুব ভালো, খুব ভালো। আপনারা দেখি সকালবেলা থেকে উঠে যেভাবে কাজ করে চলেছেন। আমাদের মানুষ, আমাদের শহরাঞ্চলের মানুষটা এতটা খাটতে পারবে না। হ্যাঁ, রান্নাও করেন তার সাথে। বাবা, আপনার বাড়ি কি এই সামনে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ছেলে, তাই তো? ঠিক আছে। তোমার নাম কি বাবু? সুমিত কুমার। সমীর কুমার। তুমি কোথায় থাকো? তোমার মানে বাড়ি কোথায় এমনিতে? কুমারডি। এটা কোথায়? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো তুমি? মেদিনীপুর থেকে? মেদদা? এটা মেদদাটা কোথায়? আচ্ছা 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 আচ্ছা। দেখুন বাচ্চারা, এদের সকাল পড়াশোনা হয়ে গেছে। এরা অনেক ভোরে ওঠে। 5টা নাগাদ এরা, সকাল 5টা নাগাদ এরা উঠে পড়ে। আমাদের মতন এত বেলা করে এদের ওঠার অভ্যাস নেই। সকাল সকাল উঠে পড়ে, উঠে পড়াশোনা হয়ে গেছে এবং তারা খেলাধুলার সাথে নিজেদের, এবার তারা একটুখানি খেলাধুলো করে আবার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবো। টিফিন এদের হয়ে গিয়েছে, ক্যারাম খেলছে। তোমাদের নাম কি বাবু? শুভেন্দু মাহাতো। আর তোমার নাম কি? তা রেডটাকে কে মারো, রেড মারছো না কেন লাস্টে? সব বসে রয়েছে খেলার জন্য। এরা খেলাধুলা করে তারপর আবার পড়তে বসবে। এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়াল স্কুল, বেলদি, পুরুলিয়া। এটা পিনকোড নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই স্কুল এটা একদম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই।
আর এই মাসি হচ্ছে এখানকার সমস্ত বাচ্চাদের রান্না করে, এবং আমরাও এসেছি, আমাদেরও রান্না করে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একদম রান্নাঘর, এটা কিচেন রুম। খুব সুন্দর তাদের পরিকাঠামো। আর এটা হচ্ছে অফিস ঘর, স্কুলের অফিস ঘর এটা। এটা বিবেকানন্দ বাণী দেওয়া আছে। এছাড়াও এই রামকৃষ্ণ মিশনে বাইরে থেকে কিছু বাচ্চারাও এসে পড়াশোনা করে। বলতে গেলে সুন্দর ব্যবস্থাপনা এই বাচ্চাদের জন্য করা হয়েছে।